জীবন বহমান নদীর মতো। এই নদীতে কখনো ঢিল পড়ে, কখনো পানি কমে যায়, কখনো টইটুম্বুর হয়ে ওঠে। আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে হচ্ছে আমার সেলফ কেয়ার ডে। সেলফ কেয়ার ডে বলতে মাসে 1-2 দিন আমি শুধুমাত্র আমার নিজের জন্য রাখি। সেদিন আমি আমার নিজের যত্ন নিই। নিজের চুল, নিজের স্কিন, হ্যাঁ, নিজের হাত পা এগুলোর আমি টেক কেয়ার করি। সত্যি কথা বলতে কি, আপনি যখন নিজে ভালো থাকবেন তখন আপনি সবাইকে ভালো রাখতে পারবেন। আপনার নিজের ভালো থাকাটা অনেক বেশি জরুরি। আমি আজকে আমার পা পেডিকিউর করব ভাবছি। আমি পার্লারে সাধারণত খুব কম যাই। আমার ভ্রু প্লাক বা চুল কাটার প্রয়োজন হলে আমি সাধারণত পার্লারে যাই। আর ঘরে হাত পা ক্লিন করা এগুলো আমি সবসময় ঘরেই করি। আর শীতের দিন পা ফেটে যাচ্ছে, তারপরে পায়ের মধ্যে অনেক সময় অনেক ময়লা হয়, ট্যান হয়। তো এগুলো পেডিকিউরটা করলে, হ্যাঁ, পেডিকিউর ম্যানিকিউরটা করলে আপনার হাত পাগুলো কিন্তু সুন্দর থাকে। আমাদের কারো গায়ের রঙের উপরে কোনো হাত নেই, কেউ কালো, কেউ ফর্সা, কেউ শ্যামলা, কিন্তু আমাদের স্কিন ভালো রাখার উপরে কিন্তু আমাদের অনেক কিছু নির্ভর করে চেষ্টা। তো এখানে আমি ঠান্ডা পানি, গরম পানি নিয়ে নিয়েছি ফ্লাক্সে, আর বডি ওয়াশ নিয়েছি, একটা নেল কাটার মেশিন নিয়েছি, একটা অ্যালোভেরা জেল নিয়েছি। এই অ্যালোভেরা জেলটা হচ্ছে ম্যাসাজ করার জন্য নিয়েছি আমি, আর ওইটা একটা ময়শ্চারাইজার। আপনারা যে কোনো ময়শ্চারাইজার নিতে পারেন। এটাই যে নিতে হবে, এই জিনিসগুলোই যে আপনাকে ইউজ করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। আপনি বডি ওয়াশ আমি নিয়েছি, আপনি চাইলে শ্যাম্পু নিতে পারেন, তারপরে আপনার ফেস ওয়াশ নিতে পারেন। আরেকটা নিয়েছি স্টোন, এটা স্টিলের, যেটা পায়ের ঘষার জন্য আর কি। আরেকটা বোল, আর একটা তোয়ালি নিয়েছি সফট, আর একটা হচ্ছে গামছা নিয়েছি। এই দুটো আমার পা মোছার জন্য লাগবে। তো এই ছোট ছোট কাজগুলো কিন্তু আমরা বাসায় করতে পারি খুব ইজিলি। আমাদের পার্লারে সময় এবং টাকার কোনোটাই দিতে হবে না, এবং আমাদের হাত পাগুলো সুন্দর থাকে। আপনি দীর্ঘ অযত্নের পর, কয়েক বছর পর, কয়েক দশক পর আপনার যদি মনে হয় যে আমার হাত পাগুলো নষ্ট হয়ে গেছে, আসলে তখন কিন্তু আর কিছু করার থাকে না। কিন্তু আপনি যদি সবসময় শুরু থেকে আপনার হাত পায়ের যত্ন নেন, স্কিনের যত্ন নেন, তাহলে কিন্তু আমাদের স্কিনগুলো অনেক ভালো থাকে, এবং অনেক বছর পরেও দেখবেন আপনার হাত পা স্কিন সব সুন্দর আছে। আমি যে পানি গরম আর ঠান্ডা নিয়ে কুসুম কুসুম পানি করে নিলাম। কুসুম বলতে কুসুমের চেয়ে একটু বেশি, কিন্তু মানে অত্যন্ত উত্তপ্ত না। হ্যাঁ, আপনি যেন পাটা ভিজিয়ে রাখতে পারেন। একটু গরম গরম পানি না দিলে পায়ের ময়লাগুলো কিন্তু উঠতে চায় না, এবং পায়ের যে পাজে ফেটে যায়, ড্রাই হয়ে চামড়াগুলো শুকিয়ে যায়, ওগুলো ঝরে পড়ে না, এই জন্য ফেটে ওখানেই থাকে। তো আপনি যখন একটু কুসুম কুসুম গরম পানিতে পাটা ভালো করে ভিজিয়ে রাখবেন, তখন আপনার ওই পায়ের ওই ময়লাগুলোর বা স্কিনগুলো, ড্রাই স্কিন, মরা যে চামড়াগুলো, ওগুলো ডেড সেলগুলো, ওগুলো সব আলগা হয়ে যাবে। এই ডেড সেলগুলো আলগা হয়ে গেলে একটু একটু ঘষলেই ওই ডেড সেলগুলো রিমুভ হয়ে যাবে। আপনার পা একদম মানে ফাটা, ওগুলো সব কালো জায়গাগুলা, তারপরে পায়ের যে ডেড সেলগুলো সব আলগা হয়ে পানিতে চলে আসবে। একটু ঘষলেই ক্লিন হয়ে যাবে আপনার। আমি এই পানিটার মধ্যে একটু বডি ওয়াশটা দিয়ে দিলাম। বডি ওয়াশটা দিয়ে একটু এটাকে গুলিয়ে আমি এখন পাটা এখানে ভিজিয়ে রাখবো। হ্যাঁ, পানিটা যেন আবার ঠান্ডা না হয়ে যায়, একটু গরম গরম থাকবে, কিন্তু আপনার পা যেন সহ্য করতে পারে। একটু গরম গরম না দিলে আবার ওই যে আপনার ময়লাগুলো কিন্তু উঠবে না। আর আমাদের তো পা মানে হয়ে যায়, ট্যান হয়ে যায়। আমরা যেহেতু বাইরে মুভ টুপ করলে, আমাদের পায়ে রৌদ্রর আলো পড়লে আস্তে আস্তে ওই জায়গাগুলো দেখবেন ছোপ ছোপ কালো কালো দাগ হয়ে যায়, এই ট্যানগুলো হয়ে যায়। তো এই জন্য আমি ওই যে অ্যালোভেরা জেলটা নিয়েছি, ওটা দিয়ে ভালো করে ম্যাসেজ করলে আস্তে আস্তে ট্যানিংটা উঠে যাবে। এভাবে আপনি 5-6 মিনিট, মিনিমাম 6-7 মিনিট আপনি ভিজিয়ে রাখবেন। আমার পানি একটু কম হয়ে গেছে, তাই আর একটু পানি দিয়ে দিলাম। তো কিছুক্ষণ ভিজানোর পরে আমি এটাকে দিয়ে মানে স্টোনটা দিয়ে ঘষতে হবে। হ্যাঁ, আপনার যেখানে যেখানে মানে ডেড সেলগুলো আছে, পা ফেটে গেছে, ওই জায়গাগুলো আলতো করে ঘষবেন। আচ্ছা, আমি যে স্টিলের যে স্ক্র্যাবারটা ইউজ করছি, এটা কিন্তু অনেক ধরনের মাটির, তারপরে এমনি স্টোনের, তারপরে আরও কিছুটা আরেক
মানে ভ্যারাইটিস টাইপের কিন্তু পাওয়া যায়। আপনার যেটা সুইটেবল হয় আপনি সেটা নেবেন। আমার যেহেতু একটু পাটা একটু শক্ত শক্ত হয়ে গেছে, বেশি ফেটে গেছে, এই জন্য আমি একটু স্টিলের এটাই নিয়েছি, তাহলে একটু ক্লিনটা ভালো হয় আর কি। এই জন্য আমার যে পায়ের আঙুলের নিয়েছি এগুলো, আমার কিন্তু এগুলো ভালো করে ঘষা শেষ, এবং আমি এই যে উঠিয়ে নিয়েছি পা, আমি পাটা এখন মুছে পরিষ্কার পানি দিয়ে যে ধুয়ে নেব। পানিটা ফেলে দিয়ে আমি পরিষ্কার পানি নিয়ে এসেছিলাম, সেখানে আমি দিয়ে ধুয়ে নিচ্ছি এবং ভালো করে মুছে নিচ্ছি তোয়ালেতে। এখন আমার পা মুছে আমি ড্রাই করে নিয়েছি। এবার আমি যে অ্যালোভেরা জেলটা নিয়ে ভালো করে পায়ে ম্যাসাজ করব। হ্যাঁ, যতক্ষণ সম্ভব ম্যাসাজ করবেন। হ্যাঁ, মিনিমাম 10 মিনিট তো করবেনই, এর উপরে আরও 13-14-15 মিনিট করতে পারলে আরও বেটার। 10 মিনিট করতে পারলে খুব ভালো। আস্তে আস্তে করে একদম আলতো করে আপনি ম্যাসাজ করবেন। অ্যালোভেরা জেল দিয়েই যে আপনাকে ম্যাসাজ করতে হবে এমন কোনো কথা নেই। আপনি চাইলে নারকেল তেলের মধ্যে একটু লেবু রস, একটু একটু সল্ট, এই ধরনের জিনিস দিয়েও আপনি এটাকে ম্যাসাজ করতে পারেন, তাহলে আরও বেটার রেজাল্ট পাওয়া যাবে। এভাবে পায়ের আঙ্গুলগুলো চেপে চেপে, তারপর পাগুলো চেপে চেপে, হ্যাঁ, ম্যাসাজ করবেন। আঙ্গুলগুলো একটু টেনে টেনে, এতে ব্লাড সার্কুলেশনটা ভালো হয় এবং পায়ের স্কিনটা গ্লোয়িং হয়। হ্যাঁ, স্কিনে ব্লাড সার্কুলেশনটা গেলে স্কিনগুলো ভালো হয়। বলি, অনেকেই বাজারে ভ্যারাইটিস রকম, তারপর অনেক পেজে অনেক ধরনের হোয়াইটেনিং ক্রিম কিনেন, হাতে পায়ের হোয়াইটেনিং লোশন কিনেন। আমি একটা বলি, এগুলো কখন ইউজ করবেন, এগুলো কিন্তু খুব ক্ষতিকর। এর চেয়ে আপনি ন্যাচারাল জিনিস ইউজ করবেন। এই দেখেন আমার ক্যাট প্যালিসা, ও দেখছে। ও বাসায় যখন আমার হাজব্যান্ড অফিসে চলে যায়, বাচ্চার স্কুল ভার্সিটিতে চলে যায়, তখন ওই তো বেশিরভাগ আমার সাথে থাকে বেশিটা সময়। এই জন্য আমার খুব ভক্ত, মানে আমি যা যা করবো সব ও বসে বসে দেখে। এটা বলছিলাম সেটা হচ্ছে যে বাজারের এসব হোয়াইটেনিং জিনিসগুলো ইউজ করবেন না। এগুলো কিন্তু স্কিনের জন্য অনেক বেশি ক্ষতিকর। এগুলাতে ক্ষতিকর ব্লিচিং দেওয়া থাকে, যেটা স্কিনকে জ্বালিয়ে দেয়। আপনি হয়তো তাৎক্ষণিক একটু সুন্দর হবেন, কিন্তু দীর্ঘমেয়াদিতে কিন্তু আপনি স্কিন নষ্ট করে দেবে। আর এই যে দেখেন, এই যে নখের যে কোনাগুলো আছে, এগুলাকে আপনার ক্লিন করতে হবে। তো আমার পেডিকিউর সেটটা আসলে নষ্ট হয়ে গেছে, আমার একটা পেডিকিউর সেট কিনতে হবে। ওটার মধ্যে কিছু জিনিসপত্র থাকে, ওটা দিয়ে আরও ভালো সুন্দর ক্লিন করা যায়। যেহেতু আমার এখন ওইটা নেই, তাই আমি এটা পারছি না। ওটা কেনার পর, আরও কিছু জিনিসপত্র কেনার পর আমি আরেকবার এই পেডিকিউরটা সুন্দর করে প্রফেশনালি দেখাবো। তারপরে আমার কাছে নখ কাটার মেশিনের যেটুকু অংশ আছে সেটা দিয়ে আমি এটা ক্লিন করে নিব। নখগুলো একটু কেটে পরিষ্কার করে নিব। আর বাফার থাকলে বাফার দিয়ে আপনি ঘষে নিতে পারেন, তাহলে আরও বেশি সুন্দর হয়, নখগুলো চকচক করে। তো আমি নখ কেটে পরিষ্কার করে শেভ করে নিয়েছি। তো এবার আমি একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নিব পায়ে। আমার পায়ের পেডিকিউর শেষ। আমি আপনাদের দেখানোর জন্য একটু নেল পালিশ লাগিয়ে নিয়েছি পায়ে। যদি আমি এটা একটু পরে উঠিয়ে ফেলবো, কারণ নামাজ পড়া হবে না নেল পালিশ থাকলে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই অনেক ভালো থাকেন। আসসালামু আলাইকুম।